আমার প্রিয় মিষ্টি আপুদের কাছে আমি কিন্তু ওয়াদা করেছিলাম যে আপু আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও নিয়ে আসবো। বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে লেস। তো লেস দিয়ে আজকের ড্রেসগুলো মেকিং করা, আপনারা নিজে থেকেই বলবেন যে কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। একটা নর্মাল ড্রেসকে ডিফারেন্ট লুক দেওয়ার জন্য কিন্তু আইডিয়ার দরকার হয়। তো আমি আমার মতো করে আপনাদের সাথে আইডিয়া শেয়ার করতেছি। আপনারা অনেকগুলো দেখলে নিজের ড্রেসটা কিভাবে তৈরি করতে পারবেন বেসিক একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। তো আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকুন, তাহলে কিন্তু যারা ড্রেস ডিজাইন করে তৈরি করতে পছন্দ করে তারা কিন্তু মোটামুটি অনেক আইডিয়া পেয়ে যাবে। তো আজকের ড্রেসের আমি হাতা থেকেই শুরু করলাম, এত বেশি সুন্দর। এবং আপনারা বলেন তো আপুরা, এখানে কয়টা লেস ইউজ করা হয়েছে দেখি বলতে পারেন নাকি। ফার্স্টে বর্ডারে যে গোলাপ ফুলের যে লেসটা, এটা কিন্তু আলাদা একটা লেস, এবং এরপরে প্রতিটা প্যানেলে কিন্তু আলাদা আলাদা লেস, এবং এই লেজের কালারগুলো কিন্তু ম্যাচিং করে নেওয়া হয়েছে মাঝের গলার এখানে কারচুপির কিছু কাজ আছে, এবং এখানে ফ্রেঞ্চ নট সেলাইয়েরও কাজ আছে। তো এই কালারগুলোর সাথে কম্বাইন করে এই লেসটা নেওয়া হয়েছে। তো আপনারা যে কোনো হাতার সামনে কিংবা সালোয়ারের যদি লেস নেন এক গজ করে নেবেন, দেখবেন আপনাদের অনায়াসে সুন্দরভাবে হয়ে যাবে। তো এইখানে যে কয়েকটা লেস, এটা আপনার কাছে প্রশ্ন থাকলো আপনাদের কাছে যে কয়টা লেস ইউজ করা হয়েছে, নেক্সট টাইম আমি না হলে বলে দিব। তো যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা কালারের এক গজ করে লেস নেওয়া হয়েছে, এবং দুইটা হাতায় কিন্তু সমানভাবে হয়ে গেছে। কারণ একটু লেস যদি এক্সপেন্সিভ হয় তাহলে কিন্তু একটা ড্রেসের কস্ট অনেক বেশি পড়ে যায়। আর এইখানে কিন্তু এই যে প্যানেলটা কারচুপি ওয়ার্ক করে করে দেওয়া আছে, এটা আসলে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি কিন্তু অনেক গ্লেজি ছিল। তো এই যে ফুল ড্রেসটার সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিলাম, অসম্ভব সুন্দর লাগছে। আসলে কালোর উপরে যে কোনো ড্রেসই তো ভালো লাগে, আর তার উপরে কটনের উপরে এত কালার কম্বিনেশনে এত লেস ইউজ করে আর কি ড্রেসটা করা হয়েছে, অসম্ভব রকমের সুন্দর। আর এটার ফিটিংটাও অনেক ভালো ছিল, ভীষণ রকমের সুন্দর লাগে পরলে। আর এটার ভিতরের কিন্তু একদম বয়েল একটা কাপড় দিয়ে করা একেবারে নিচ পর্যন্ত, এবং হাতাও সম্পূর্ণ ঢেকে দেয়, কারণ পুরো ড্রেসটা কিন্তু এটা কোটা কাপড়ের উপরে। তো শৌখিন ড্রেসগুলো কিন্তু শৌখিনভাবেই রাখতে হয়, শৌখিনভাবেই মেক করা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এখন আমি আমার সেকেন্ড ড্রেসটার আপনাদের সাথে ডিজাইন শেয়ার করব। এইটার যে লেসটা এত সফট, এত সুন্দর ফিনিশিং, আর এত সুন্দর ছিল। এটা লিলি ডিজাইন মেবি বলে। তো আর এই ড্রেসের ডিজাইনটা কিন্তু একটা বুটিক শপেরই আর কি, অনপেজ যে কুর্তিগুলো সেল করে ওইখান থেকে একটা রেডিমেড ড্রেস নেওয়া হয়েছিল। দেন ওইখান থেকেই আর কি ডিজাইনটা পরবর্তীতে নিয়ে এইটাও তৈরি করা হয়েছে। ড্রেসে কিন্তু পকেট থাকলে সুবিধা আছে, মোবাইল, চাবি, খুচরো টাকা পয়সা কিন্তু নেওয়া যায় খুব সহজে। আর সবখানেই লেসটা ইউজ করা হয়েছে সেম লেস, এখানে আহামরি তেমন কিছুই হয় নাই। আর এইটা একেবারে মাঝেরটা ভ্যাক্সিবয়েলের আর পাশেরটা নর্মাল বয়েল কাপড়ের এক পার্ট, এবং সামনের যে অংশ দুইটা সাইডে আর কি এই সেম প্যাটার্নেই করা আর কি। প্রায় 4 ইঞ্চির মতো করে এই এক কালারের কাপড়টা দিয়ে ডিজাইনটা করা হয়েছে। আর এই সামনের বা সাইডের কাপড়ের চওড়া কিন্তু কম বেশি নিয়ে করাই যায়। আর এটার সবচেয়ে একটা আনকমন বিষয় হলো সাইড অনেক দূর পর্যন্ত সেলাই দিয়ে আটকানো, জাস্ট নিচে আর কি পাঞ্জাবিতে যেমন একটু ফাড়া থাকে ওই টাইপের অল্প একটু ফাড়া দিয়ে করা। আর এই তো লেসটা মানে এই যে 1 বিঘাতে মধ্যে দেখাচ্ছে, এখানে প্রায় 5 থেকে 6 ইঞ্চির মতো ছিল। আমি একটু বলে দিচ্ছি, তাহলে অনেকে মাপটা যারা জানতে চায় আর কি জানতে পারবে। আর আরেকটা জিনিস বলতে চাই, এই নিচে যে লেসটা ইউজ করা হয়, তো সামনে পিছনে কিন্তু আপনারা 1.5 গজ পরিমাণের যদি লেস নেন তাহলে হয়ে যাবে এরকম। আর যে কোনো ড্রেসের জন্য মোটামুটি এইটাই লেসের মাপ। তারপরে একটু যারা ঘেরে পরে বা একটু কম পরে কম বেশি লাগতে পারে। আর হাতার অংশটা দেখাই, এইখানে কিন্তু হাতার মুখটা ফাড়া আছে। এটা যেহেতু সিম্পল করে রাখা হয়েছে, এই জন্য বাটন বুতাম কোনো কিছুই আর কি এখানে ইউজ করা হয় না হলে কিন্তু বেশ ভালোই লাগতো। আর এটার ভিতরে কিন্তু ফিউজিং ইউজ করা আছে, যার জন্য এটা পরবর্তীতেও কিন্তু কুঁচকে নরম হয়ে যাবে না। এই তো 3 নাম্বার ড্রেসে চলে এসেছি। এটা কিন্তু এত বেশি সুন্দর, ব্ল্যাকের উপর ল্যাভেন্ডার কালার, মানে
চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সুন্দর। তো আপনারা দেখতে থাকুন। আর একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবেসে পরিবারের সদস্য হয়ে গিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো সালোয়ারের কিন্তু এখানে জাস্ট মেশিনে 2টা সুতা দিয়ে সেলাই করা, এতটুকুর জন্যই এখানে কোনো তেমন খরচ হয় না। আর পুরো ড্রেসের বর্ডারটাই কট পাইপিং দিয়ে করা, কট পাইপিং দিয়ে করলে কিন্তু বেশ সুন্দর লাগে ড্রেসগুলি। আর হাতায় বসানো এই প্যানেলটা কিন্তু ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা ছিল, মানে আলাদাই আর কি লুজ হিসেবে দেয়া ছিল। তো পরবর্তীতে কাট অফ করে বসিয়ে দেওয়া হয়েছে এখানে একটা মেশিনের সাহায্যে। নেকের এই ডিজাইনটাও কিন্তু এখানে ডিপ বেশি না, মাত্র 6 ইঞ্চির মতো। আর এটাও কট পাইপিং দিয়ে করা। যেহেতু এটি একটু অল্প বয়সী মেয়ের ড্রেস, এই ড্রেসের ফিনিশিংটা এত বেশি সুন্দর, মানে একেবারে কাপড়ের প্রিন্টের মতো, মানে এত সুন্দর কাজ। আর 6 সাইড কামিজ আমরা বলতাম না, জাস্ট ওইভাবেই এখানে মিডিল থেকে কিন্তু সেলাই করে দেয়া আছে। আর নিচের প্যানেলটা দেখেন এত বেশি সুন্দর পার্টটা, মানে এইটাও কিন্তু আলাদা দেয়া ছিল, জাস্ট ঝুলের সাথে পরবর্তীতে অ্যাটাচড করে নেওয়া হয়েছে। আর দেখেন সব মিলিয়ে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে মোটামুটি ডিটেলসে সব দেখাবার, জানি না কতটুকু পেরেছি, তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আরও সামনের দিকে কিন্তু আপনারাই এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আজ আর না, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন।